রাঙামাটির পথসভায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, এরই মধ্যে রাঙামাটিতে পথসভা শুরু হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং আপনার মাধ্যমে ঘণ্টাখানেক আগেও জেনেছি যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো রাঙামাটি এলাকা। সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে কিছুক্ষণ আগে এনসিপির যে নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, তো সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ তারা এখানকে সকাল থেকে 11টা থেকে যে এখানকার যে নিরাপত্তার যে ব্যবস্থা, যে পরিমাণ মানুষ মনে করেছিল যে হয়তো দীর্ঘক্ষণ সমাবেশ হবে, কিন্তু আসলে সেটা আমরা দেখিনি। অর্থাৎ পৌনে 2টার দিকে প্রোগ্রাম শুরু হয়েছে। এরপরে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে প্রোগ্রাম শেষ হয়েছে। এখানে বক্তব্য রেখেছেন আবদুল্লাহ, সাজিদ আলম এবং নাহিদ বক্তব্য রেখেছেন এবং যারা তিনিও বক্তব্য রেখেছেন। তো সব কিছু মিলে তাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় চলে আসে যে তারা বলছেন যে তারা যে নতুন যে বাংলাদেশ তারা প্রত্যাশা করে, সেখানে মধ্যে তারা বলছেন যে মানবেন্দ্র নারায়ণ লারমা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেই ধরনের যেন একটা পার্বত্য চট্টগ্রাম হয় এবং পাহাড়ি বাঙালি সবাই মিলে যেন এই বাংলাদেশকে কীভাবে সুন্দর গড়া যায় সেটার বিষয়ে তারা বলেছেন যে তারা অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তারা পাহাড়ি বাঙালি সবার পক্ষ হয়ে কাজ করবেন, এখানে কোনো বৈষম্য থাকবে না তারা বলেছেন। তো আসলে তারা এসে বেশিক্ষণ বক্তব্য রাখবেন না। রাঙামাটিতে কি আর কোনো কর্মসূচি আজ তাদের রয়েছে কিনা? আজকে কোনো কর্মসূচি নাই, এর প্রোগ্রামের পরে তারা মঞ্চ থেকে নেমে তারা সরাসরি রাঙামাটিতে ত্যাগ করেছেন। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে এনসিপির যে কর্মসূচির সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।